আজকে তোমাদের জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি খুব সুন্দর নিয়ম নিয়ে আসলাম, যেটা মূলত ইচ বা এভরি রিলেটেড। যখনই কোনো সেন্টেন্সের মধ্যে ইচ বা এভরি থাকবে, তার সঙ্গে থাকা নাউনটা যদি সিঙ্গুলার হয় তখন ভাবটা হবে সিঙ্গুলার, এবং যদি কোনো ইচ বা এভরির সঙ্গে থাকা নাউনটা হয়তো হতে পারে আগে বা পরে, সেটা যদি প্লুরাল হয় তখন ভাবটা হবে প্লুরাল। যেহেতু এখানে স্টুডেন্ট নেই, স্টুডেন্টস আছে, সেহেতু এখানে কিন্তু হ্যাজ বসবে না, বসবে হ্যাভ, কারণ স্টুডেন্টসটা হলো কি প্লুরাল, ভাবটা হবে কি প্লুরাল। আমরা জানি হ্যাভ হলো কি প্লুরাল। আবার যখন কোনো দুটো ইচ থাকবে এবং তার আগে পরে দুটো ইচ বা এভরির সঙ্গে যে দুটো নাউন থাকবে সেটি যদি সিঙ্গুলার হয় তখন কিন্তু ভাবটা সিঙ্গুলার হবে। এখানে এন্ড থাকলেও এন্ডটা কিন্তু আমাদের ইগনোর করতে হবে, তখন যেহেতু এই ইচের সঙ্গে থাকা দুটো নাউন সিঙ্গুলার সেহেতু ভাবটা হবে কি সিঙ্গুলার। আবার যদি আমরা দেখি যে এখানে যদি এভরিও থাকে এবং এভরির পরে যে তিনটা কি থাকবে নাউন থাকবে, যেমন এখানে ম্যান, ওমেন এবং কি চাইল্ড, তিনটাই সিঙ্গুলার, এখানে এন্ড থাকা সত্ত্বেও ভাবটা কিন্তু কি হবে সিঙ্গুলার হবে। অর্থাৎ এখানে ওয়ার হলো প্লুরাল এবং ওয়াজ হলো সিঙ্গুলার, তার জন্য ভাবটা হবে কি ওয়াজ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।